আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত। এই অধ্যায়ের বেশ কিছু যে অধ্যায়ের ভিতরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায়ের শুরুতেই কিছু তথ্য এখানে দিয়েছে ইসলাম সম্পর্কিত। সেই তথ্যগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে, কারণ এই তথ্যগুলো না পড়লে পরবর্তীতে যে কাজগুলো দিবে এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে না। পঞ্চম শ্রেণীর সবগুলো বইয়ের সমাধান পাবে আমার এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে ক নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আল্লাহর তাওহিদ। তাওহিদ মানে কি? একত্ববাদ, মানে আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, সেটাই হচ্ছে তাওহিদ, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা সম্পর্কে চিন্তা করি। এই সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা মানে কি? দেখো, প্রতিদিন কিন্তু সকালবেলা সূর্য ওঠে, আবার সন্ধ্যাবেলা সূর্য ডোবে। এই যে নিয়ম শৃঙ্খলা, চাঁদ আলো দেয়, এই গাছপালা, বাতাস, একজন শিশু জন্মগ্রহণ করে আবার বড় হয়, মূলত এগুলোর কথাই বলা হচ্ছে যে সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করা আমাদেরকে চিন্তা করতে হবে। করার পর আল্লাহর তাওহিদ বা একত্ববাদ সম্পর্কে চিন্তা করি। কোন কোন বিষয় দেখে বুঝতে পারি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, সেগুলো নিচের তালিকায় লিখি। কাজটি একাকী করি। তো এখানে আমাদেরকে একাকী করার জন্য এই কাজটি দিয়েছে যে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয়, সেগুলো এই সৃষ্টি জগতের কোন কোন কাজের দ্বারা, কোন কোন বিষয়গুলো দ্বারা আমরা বুঝতে পারি। তো এটার আমরা সমাধান করার চেষ্টা করি। তো এখানে আমি তোমাদের জন্য উত্তরটি তৈরি করে দিয়েছি। যেহেতু বইয়ে এই সমস্ত উত্তর লেখা ঠিক হবে না, তাই তোমরা আলাদা করে খাতায় লিখে নেবে। সৃষ্টি জগতের নিদর্শন পর্যবেক্ষণ করে মহান আল্লাহর তাওহিদ সম্পর্কে যা বুঝি। এক নম্বরে যেটা দিবে সেটা হচ্ছে আকাশ, সূর্য ও চন্দ্র নির্দিষ্ট নিয়মে চলে, দিন ও রাত নিয়মিত পরিবর্তিত হয়, মানুষ, পশু ও উদ্ভিদের সৃষ্টি আল্লাহর কুদরতের প্রমাণ। 4 নম্বর, বৃষ্টি হয় এবং ফসল উৎপন্ন হয়, জীবন মৃত্যু আল্লাহর ইচ্ছাই ঘটে। এগুলো হচ্ছে আল্লাহর তাওহিদ বা একত্ববাদের একটা নিদর্শন, যে এই দিন রাত্রি হয়, সূর্য চন্দ্র ওঠে, মানুষ পশু পাখি উদ্ভিদের সৃষ্টি, বৃষ্টি ও ফসল উৎপন্ন হয়, জীবন ও মৃত্যু আল্লাহর ইচ্ছায় ঘটে। তো এগুলো আমরা লিখতে পারি। এছাড়াও তোমরা আরও বেশ কিছু দিতে পারো, অথবা এখানে যে 5টি রয়েছে সেই 5টি তোমরা লিখতে পারো। এখন আমরা পরবর্তী কাজ দেখি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো ক নাম্বার কাজটি আমরা সম্পূর্ণ করলাম। এখন আমাদেরকে নিচে আরও একটি আমরা দেখতে পাচ্ছি যে খ নাম্বারে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে। এটা হচ্ছে কি, আমরা একটু দেখে নেই। সূরা আল ইখলাস এর আলোকে আল্লাহর তাওহিদের পরিচয়সমূহ চিহ্নিত করে একটি তালিকা তৈরি করি। সূরা আল ইখলাসের আলোকে আল্লাহর তাওহিদের পরিচয় মানে কি? আল্লাহ যে এক অদ্বিতীয়, সেটার একটা পরিচয় কিন্তু আমরা উপরে যদি সূরা ইখলাসটা পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো। এখানে কিন্তু সূরা ইখলাস দিয়েছে। সূরা ইখলাস যদি আমরা পড়ি তাহলে আমরা আল্লাহর তাওহিদ সম্পর্কে অনেকটা বিস্তারিত বুঝতে পারবো। সেই সূরা ইখলাসের আলোকে আমাদেরকে এখানে 2 নম্বরের যে খ নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটি করতে হবে। তো তোমরা খুব সুন্দরভাবে সূরা ইখলাসটি অর্থ সহকারে পড়বে এবং পড়ার পর এখানে এই কাজটি করবে। তো এই কাজটি আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তো আমরা এটার উত্তর দেখার চেষ্টা করি। তো এটার উত্তর আমরা লিখতে পারি, সূরা আল ইখলাসের আলোকে আল্লাহর তাওহিদের পরিচয়, সেটা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, মানে কারো মুখাপেক্ষী নয়, কাউকে জবাবদিহি করতে হয় না, তিনি যেটা ইচ্ছে সেটাই করেন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমতুল্য কেউ নেই। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর তোমাদের পরবর্তীতে কোন সাবজেক্টের কোন টপিকের ক্লাস চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের ক্লাসটি কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাও। তো এখন আমরা গ নাম্বার যে কাজটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে তারাও এই সুন্দর ভিডিওটি পেয়ে যে তোমাদের
পাঠ্য বইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারে। গ নম্বরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহর তাওহীদের চেতনার অনুশীলন করতে পারি সে সম্পর্কে দলে আলোচনা করি। মানে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহর তাওহীদের চেতনার অনুশীলন করতে পারি সে সম্পর্কে আলোচনা করতে হবে, এখানে আমাদেরকে লিখতে হবে। তো এই ছকটি পূরণ করার জন্য আমি তোমাদেরকে আলাদা করে এই গ নম্বর ট্যাক্সের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো গ নম্বরের উত্তর হিসেবে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করব। এখানে করা আছে, তোমরা দেব কি করব। নিয়মিত নামাজ আদায় করব। 3 নম্বরে কি দেখো, সব কাজে আল্লাহর উপর ভরসা রাখা, শিরক থেকে দূরে থাকা। এবং 5 নম্বরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা। তো এভাবেই আমরা এই গ নম্বর কাজটি করব। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিরক অংশ থেকেও কিন্তু আরও বেশ কিছু কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কাজগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর একটি লাইক ও তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ।